এঁচোড় দিয়ে আজ তোমাদের সাথে এক দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। এঁচোড় দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সত্যিই তো আমি আগে কখনো জানতাম না। এই রেসিপিটি আমার মায়ের তৈরি। আজ মা এঁচোড় দিয়ে বাড়িতে ধোকা বানাবে, তাহলে চলো পুরো রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই এঁচোড়টা দেখো কত সুন্দর গোল। এঁচোড়টা কিন্তু আমার মামার বাড়ির গাছের এঁচোড়। হ্যাঁ, মামা দিয়ে গেছে আমাদের বাড়িতে। আমার মামার বাড়ির গাছের এঁচোড় যেমন সুন্দর, কাঁঠালগুলো তো তেমন সুন্দর খেতে হয়। তো মা দেখো এঁচোড়টা এখানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। এবারে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখো এটা কিন্তু প্রেসারে সিটি দিয়ে নিচ্ছে, একটু তার সাথে কয়েক টুকরো আলু দিয়েছে। এদিকে এঁচোড়ের আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়া যাক। এখানে কিন্তু দিয়েছে কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, চালমগজ আর কাজু বাদাম। এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মশলার পেস্টটা তৈরি করে নিয়েছে। এদিকে কিন্তু এঁচোড়টা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ওই সিটি দিয়েছে 2-3টে মতন, তাতেই কিন্তু এঁচোড়টা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে। তার আগে এর উপরে অনেক কিছুই মশলা অ্যাড করতে হয়েছে, যেমন এখানে দিয়েছে নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে কয়েক দানা স্বাদ মতন চিনি। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আর উপর থেকে একটু দিয়েছে বেসন। এই বেসনটা দিয়েছে তার কারণ যাতে এটা ভেঙে না যায়, একটু শক্ত হয়, তার জন্য কিন্তু বেসনটা উপর থেকে দিয়েছে। এবার এটা ভালো করে কিন্তু তেলে ভেজে নিতে হবে হালকা করে। এরপর ধোকা স্টাইলে কেটে নিতে হবে। ধোকার শেপের আকারে এগুলো কেটে নেবার পর এবার কিন্তু ছাঁকা তেলে ভালো করে ভেজে নিতে হবে। দেখো ধোকা কিন্তু আমরা মুগ ডালের খেয়েছি, বা দোকান থেকে ধোকা তৈরি করা ছিল সেটা কিন্তু বাড়িতে এনে রান্না করে তারপরে খেয়েছি। কিন্তু এই যে এঁচোড় দিয়ে যে এত সুন্দর স্টাইলের ধোকা বানানো যায় সেটা কিন্তু জানতাম না। তো দেখো ধোকাগুলো কিন্তু এখানে একদম ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজি না, একদম হালকা ভেজেছে। আর দেখবে যাতে ভেঙে না যায়। তো একটা ধোকাও কিন্তু এখানে ভাঙেনি, সবগুলো কিন্তু একদম পারফেক্টলি গোটা গোটা রয়েছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিতে হবে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। এগুলো ফোড়নে দিয়ে তার মধ্যে দিলাম কুচনো টমেটো, আর আগের থেকে যে মশলার পেস্ট তা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিলাম, আদা, কাঁচা লঙ্কার। এবারে গুঁড়ো মশলাও অ্যাড করে দিয়েছি, নুন, হলুদ, চিনি আর অল্প পরিমাণে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না থেকে মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে আর মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। একদম দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলের পরিমাণটা অল্পই রেখেছি, তার কারণ এটা কিন্তু বেশি ঝোল হবে না, একদম গা মাখা মতন হবে, তাই জন্য। তো ঝোলটা ফুটে ওঠার পর এবার ভেজে রাখা ধোকাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নামানোর আগে উপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে গেল কিন্তু এঁচোড়ের ধোকা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো।